উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার অনন্য কীর্তি আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুরের দাতব্য চিকিৎসালয় কুমুদিনী হাসপাতাল। আজ যাচ্ছি দানবীর রণদা প্রসাদ সাহার অনন্য কীর্তি কুমুদিনী হাসপাতাল ঘুরে দেখতে। গন্তব্য যত দূরেই হোক যেতে হবে জানতে ও সরজমিনে দেখতে। তাই ছুটে চলা প্রায় 100 কিলোমিটার দূর গন্তব্যের দিকে। আগে কখনোই যাওয়া হয়নি, তাই পথও অনেকটা অচেনা। আর অচেনা পথে ছুটে চলা এ যেন রূপকথার গল্পকে বাস্তবায়ন করা। আস্তে আস্তে প্রায় নিকটে, আর নিকটে এসেই রাস্তার খোঁজে স্থানীয়দের সহযোগিতা। তাদের দেখানো পথ ধরে কিছুটা পথ অতিক্রম করতেই মিলে যায় কুমুদিনী হাসপাতালের মূল ফটক। এরপর গেট দিয়ে প্রবেশ করে জানতে পারি হাসপাতালের নিরাপত্তার কথা, জানতে পারি বহিরাগতদের প্রবেশের নির্ধারিত স্থানের সীমানা কতটুকু। এছাড়া ফটকে কর্মরত সদস্যরা বিনয়ের সাথে বলতে থাকেন, অনুমতি পেলে ঘুরে দেখা যাবে ভিতরের নানান স্থাপনা ও হাসপাতালের সৌন্দর্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী চিকিৎসা পদ্ধতি আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে সমাজের অসহায় ও গরিবদের স্বাস্থ্যসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে 81 বছরের পুরানো এই হাসপাতাল। ইতিহাস থেকে জানতে পারি রণদা প্রসাদ সাহার মায়ের নাম ছিল কুমুদিনী দেবী। তার বয়স যখন 7 বছর তখন তার মাতা সন্তান প্রসবকালে ধনুষ্টঙ্করে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অল্প বয়সে চিকিৎসার অভাবে তিনি তার মাকে হারান। সেই থেকে তার ব্রত বিনা চিকিৎসায় আর কেউ যেন মারা না যান, সেজন্য তিনি নিজ গ্রামে মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন। মানবহিতৈষী আরপি সাহার প্রথমে 1938 সালে মির্জাপুরের লৌহজং নদীর তীরে 20 শয্যা বিশিষ্ট কুমুদিনী ডিসপেন্সারি স্থাপন করেন। এরপর 1944 সালে সেটি তার মায়ের নামে কুমুদিনী হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠা করেন। 1944 সালে 27 জুলাই বাংলার তদানীন্তন গভর্নর লর্ড আরজি কেসি 20 শয্যার এই হাসপাতালের উদ্বোধন করেন। বর্তমানে হাসপাতালটি প্রায় 1500 শয্যায় উন্নতি করা হয়েছে। সমাজসেবক রণদা প্রসাদ সাহা 1947 সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান। কুমুদিনী হাসপাতাল আরপি সাহার নিজস্ব সম্পত্তি হলেও 1947 সালে তিনি তার সমস্ত অর্থ সম্পদ মানব কল্যাণে ট্রাস্টে দান করেন। সেই থেকে কুমুদিনী হাসপাতাল এই ট্রাস্টের অধীনেই পরিচালিত হয়ে আসছে। বর্তমানে আরপি সাহার নাতি শ্রী রাজীব প্রসাদ সাহা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। হাসপাতাল ঘুরে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। সুস্থ হয়ে উঠতে এমন সুন্দর হাসপাতাল এবং এর চারপাশের সৌন্দর্য যেন চিকিৎসারত অসুস্থদের খুব দ্রুত সুস্থ হতে সাহায্য করবে। 4টি ঘাটলা বিশিষ্ট এই পুকুর, অর্থাৎ লেকের মতো এই পুকুরটি, যে পুকুর এত সুন্দর করে সাজানো হয়েছে, এই সাজানো গোছানো পুকুর দেখে মনে হয় যে এখানে বসে থাকলে হয়তোবা অনেকটা সময় সুন্দর কেটে যাবে। এখানে আশেপাশে যাহা কিছু দেখছেন তার সব কিছুই কিন্তু এই কুমুদিনী হসপিটালেরই এক একটা অংশ। এই হাসপাতালটির নির্মাণ কৌশলী আর সুবিস্তৃত জায়গা জুড়ে শোভাবর্ধনকারী বাহারি রঙের ফুল আর ভেষজ উদ্ভিদ, এছাড়াও রয়েছে হাসপাতালের উত্তর পাশে অবস্থিত সুবিশাল এক দিঘি, আর দক্ষিণে বয়ে গেছে লৌহজং নদী। দেশের অন্যান্য বেসরকারি হাসপাতালে প্রায় সব চিকিৎসকই খণ্ডকালীন হলেও এখানকার
চিকিৎসকরা হাসপাতালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন, কারণ হাসপাতালের সীমানা প্রাচীরের ভিতরেই রয়েছে স্টাফ কোয়ার্টার। সেখানে তারা সপরিবারে বাস করেন। হাসপাতাল ঘুরে দেখার সময় পুকুর পাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আলোচনা করলাম, আর আলোচনায় আলোচকবৃন্দদের কাছ থেকে জানতে পারলাম মানবতার ফেরিওয়ালা দানবীর রণদা প্রসাদ শাহের উচ্চ মানসিকতার কথা। তারা বললেন দানবীর হতে মানসিকতার প্রয়োজন হয়। তারা আরও বললেন মানবতার এমন দৃষ্টান্ত মানুষের পরিচয় বহন করে। তারা আরও বললেন প্রতিটি মানুষের এমন মানসিকতা প্রয়োজন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন।